আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমি আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসছি। এখানে কিছু কাসকি মাছ, কিছু পুঁটি মাছ, কিছু চান্দা মাছও আছে এখানে। এগুলো দিয়ে আমি আজকে মরিচের গুঁড়া মাছের বরফ খোলা দিব। এই দেখেন, প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু লবণ। লবণের পরে এখানে আছে আমার মরিচ বাটা, মরিচ বাটা। তারপরে এখানে আছে রসুন বাটা। আমি আবার কিছুক্ষণ মাখে মাখে নিতেছি, দেখেন। তারপরে এখানে আছে কাঁচামরিচ, আছে আপনার ফ্রেঞ্চ কুচি। আসলে গুঁড়া মাছ মানুষ অনেক কিছু করে, অনেক রকম করে খাওয়া যায়। যেমন কেউ বোনা করে খায়, কেউ আবার খায় চচ্চড়ি করে, কেউ আবার খায় বরফ খোলা দিয়ে। তো ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় আবার অনেকে তো আবার এগুলা খুব পছন্দ করে। যাদের গ্রামের বাড়ি আছে, কলা গাছ আছে, তারা অবশ্যই এগুলো খেতে পারে। এই তো দেখেন, আমি আমাদের গাছ থেকে কিছু কলা পাতা নিয়ে আসছি। এখানে কিছু কলা পাতা আছে। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি আপনার সরিষার তেল। আপনারা যারা আবার সরিষার তেল খান না বা সোয়াবিন তেল খান, তারা আবার সোয়াবিন তেলগুলো ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমার কাছে মনে হয় যে একটু জাল কম হবে, এর জন্য আমি আবার কিছু মরিচের গুঁড়া সাথে দিতেছি। লাল লাল কষা যদি আপনার মাছ চচ্চড়ি বা মাছের বরফ খোলা খাইতে যদি একটু ঝাল যদি না হয়, তাহলে কেমন হয় না? কারণ এগুলো তো আর বাচ্চা খায় না, এগুলো তো হয়তো বা আমরা খাবো। বাচ্চারা তো আবার গুঁড়ো মাছ একটু কম পছন্দ করে বা তারা খায় না, দেখছেন। প্রায় আমার কাজগুলো প্রায় শেষ। এরপর আমি এখানে আমি প্রায় আগে বড়গুলো দিয়ে দিছি। এরপর একটু সরিষার তেল দিয়ে দিতেছি। তারপর আমি আস্তে আস্তে মাছগুলা